ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে প্রকাশিত সরকারি এভিয়েশন নোটিসে জানানো হয়, নোটিস টু এয়ার মিশনস বা নোটাম অনুযায়ী 15 জানুয়ারি পর্যন্ত ইরানের আকাশসীমা সীমিত থাকবে। এই সময়ে কেবল সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে। ইরানে প্রবেশ বা ইরান থেকে ছেড়ে যাওয়া অন্যান্য সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকার বিরোধী বিক্ষোভ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার রাতে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা এক জরুরি সতর্কবার্তায় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক সহ সব ভারতীয় নাগরিককে যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবহার করে ইরান ত্যাগের আহ্বান জানায়। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট বা বিকল্প যে কোনো উপায়ে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরে যেতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে ইরানে প্রায় 10,000 ভারতীয় নাগরিক অবস্থান করছেন। বিক্ষোভ ঘিরে সহিংসতা বাড়তে থাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে তাকে অভিহিত করা হয়েছে। তবে পরিস্থিতির ওপর ওয়াশিংটন কঠোর নজর রাখছে বলেও সতর্ক করেছেন তিনি। ভারতীয় দূতাবাস আরও জানিয়েছে, যেসব নাগরিক এখনও নিবন্ধন সম্পন্ন করেননি তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। ইন্টারনেট সংযোগ বিঘ্নিত থাকায় প্রয়োজনে ভারতে অবস্থানরত পরিবারের সদস্যদের মাধ্যমে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।